আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আমি মনিকা আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে উপস্থিত হলাম। আশা করব গল্পটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে আপনাদের। আর আপনাদের ভালো লাগাতেই আপনাদের ভালোবাসাই আমাদের সার্থকতা। তো চলুন আমরা গল্পের মূল পর্বে চলে যাই। গল্পের মূল পর্বটা হচ্ছে আমি আমি আর আমার ছোট একটা ভাই। আমরা খুব বেশি একটা বিত্তবান নয়, মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো আমি স্কুলে পড়াশোনা করি, আমার ছোট ভাই পড়াশোনা করে। আমার বাবা দোকানে একটা ছোটোখাটো দোকান দিয়েছে। মোটামুটি একটা সুখী পরিবারে আর কি আমরা। তো আমি যখন স্কুলে যাই, স্কুল পড়ার বয়সে তো সবারই বন্ধুবান্ধব থাকে, অনেক ধরনের বন্ধুবান্ধব থাকে। কেউ একটু বেশি কাছের থাকে, কেউ একটু দূরের থাকে, কারোর সাথে সম্পর্কগুলো একটু ভালো থাকে, কারোর সাথে সম্পর্কগুলো একটু মন্দ থাকে। মন্দ বলতে স্বাভাবিক থাকে আর কি। তো আমার এমন কিছু বন্ধুবান্ধব, এমন কিছু কাছের বন্ধুবান্ধব হয়ে গেছিল যে বন্ধুবান্ধবদের সাথে দেখা গেছে আমি সবসময় চলাফেরা করি, এবং কি আমার তাদের দেখা দেখি পাশাপাশি বান্ধবীও আছে। আমার একটা ক্লোজ বান্ধবী আছে, সে মেয়েটা আসলে খুবই ভালো। আমার সব সময় মানে আমার পাশে পাশে থাকে, আমার কথা শুনে, আমি যা বলি তাই করে, বা ও যা বলে আমিও তাই করি। ওরা 3 ভাই বোন, আমার বান্ধবীরা 3 ভাই বোন, ও একটা মাত্র বোন। ওর আরও বড় বড় 2টা ভাই আছে। তো ওর ভাইয়েরাও পড়াশোনা করে, ও আবার একটু বিত্তবান ফ্যামিলির মেয়ে। আমার যদি কখনো একটু হেল্প লাগে, দেখা গেছে আমি এই মাসে স্কুল ফিটা দিতে পারিনি, তখন ও আমার মুখের মলিনতা দেখে আমার মনের কথাটা বুঝে যায় যে আমি সমস্যায় আছি, আমি প্রবলেমে আছি। আর তখন বুঝে কি ও সেটা নিজ থেকেই আমাকে হেল্প করে, সাহায্য করে। ওর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ও বিত্তবান ফ্যামিলির মেয়ে হিসেবে ওর মধ্যে কোনো গৌরব বা অহংকার এগুলো কিছু নেই। আর সেজন্যই আমি আমার জীবনের চাইতেও ওকে বেশি ভালোবাসি। মাঝে মাঝে আমাদের বাড়িতে নিয়ে আসি, আমার মা বলে তোরা বান্ধবী নয়, তোরা দুজন বোন। আসলে ঠিক তেমন। তো এভাবে চলছে আমাদের দিনকাল। খুব মজায় আনন্দে আমরা স্কুল জীবনটা পাড়ি দিচ্ছি। দেখতে দেখতে আমার বয়স প্রায় 16-17-র কাছাকাছি। বয়স হিসেবে, বয়স অনুযায়ী আমি কিন্তু দেখতে খুব সুন্দর, স্মার্ট এবং সুঠাম দেহের অধিকারী বলা যেতে পারে। যে কোনো ছেলে, যে কোনো পুরুষ মানুষ যে একটা মেয়ে মানুষকে দেখলে তার একটা আকর্ষণের ব্যাপার আছে, এই আকর্ষণীয়তাটা, এই লাবণ্যতাটা আমার মাঝে ছিল। তো যে কোনো মানুষ একবার যদি দেখে, পেছনে দ্বিতীয়বার তাকাতে বাধ্য হবে, এই হচ্ছে বিষয়। তো তারপরেও তখন দেখা গেল যে আমার, ওর যে 2টো ভাই আছে বড়, আমি জানি যে ওর 2টো ভাই আছে। তো এরা আসলে ঈদের সময় তো আমরা সবাই ছুটি থাকে অনেকদিন। তো ঈদের সময় ওর বললো যে চল আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে 2-3 দিন থাকবি। আমার মা খুব বকছে, বলছে তুই শুধু ওদের বাড়িতে যাস, ও তো আমাদের বাড়িতে আসে না। তো যেই দাওয়াত দিল, আমার মাকে বলে গেলাম। ওদের এত বড় বাড়ি, সব কিছু দেখি মানে আমি খুব আনন্দে আছি, খুব ভালো লাগছে আমার, যেগুলো আমার পরিবেশে নাই, আমার ফ্যামিলিতে বা আমার বাড়ি ঘরে নাই। আলিশান বাড়ি ঘর সব কিছু। পাশে যাওয়ার পর যখন ওর 2 ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে, তো ওর ভাইও দেখতে শুনতে মোটামুটি ভালোই। একটা ইয়ং বয়সী একটা ইয়ং ছেলেকে দেখলে একটা ইয়ং মেয়ের চোখে লাগবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমারও তাকে দেখে একটু ভালো লেগে গেছিলো। ভালো লাগার পর আস্তে আস্তে আমাদের কথা হয়, যোগাযোগ হয়, কন্ট্যাক্ট হয়। এই যে একটা ভালো লাগা, এই ভালো লাগাটাই কিন্তু আমাদের জীবনে বয়সকালে ভুলের প্রথম ধাপ। আমরা এই বয়সকালে এই ভালো লাগাটা থেকেই অনেক বড় ধরনের ভুল করে ফেলি, যেমন আমি করেছিলাম। তো আমি বুঝতে পারিনি যে আসলে ওর মনের উদ্দেশ্যটা বা ওর মনের মোটিভেটটা কী ছিল। আমি ভাবতাম যে আমার ওকে ভালো লাগে বা ওরও আমাকে যেহেতু ভালো লাগে, তাহলে ভালোবাসতে দোষ কোথায়। ও আমাকে ছলে বলে কলে কৌশলে ওর ভালোবাসার ফাঁদে একরকম ফেলে দিয়েছিল। আমি ওকে সরল মনে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম সত্যি সত্যি বুঝি ও আমাকে ভালোবাসে। আমি ভাবতাম যে পৃথিবীর সবার কাছে আমি নিরাপত্তাহীনতায় ভুগলেও
ওর কাছে আমি সবচাইতে বেশি নিরাপত্তা পাবো। আমার মনে হয়েছিল ওর কাছে থাকলে আমি পুরো পৃথিবীর আর প্রয়োজন নাই আমার, এতটা ভালোবেসেছিলাম। আসলে ভালোবাসা এটা হচ্ছে একটা মরিচিকা, এটা আমি বুঝতে পারিনি। তো ওর মনে ছিল আসলে আমার প্রতি, মানে ও আমাকে ভালোবাসেনি, ওর মাথায় একটা ঘুরপাক খাচ্ছিল, সেটা আমার দেহের প্রতি একটা লোভ ছিল ওর। ও আমাকে কখন ভোগ করবে, কখন আমাকে কাছে পাবে, ওর শুধু একটাই কথা, যখনই যোগাযোগ হয়, যখনই কথা বলি, চলো না একা একা একটু সময় কাটাই, চলো না একটু সময় দিই, তুমি তো সবসময় শুধু দূরে দূরে থাকো, এটাকে কি ভালোবাসা বলে? চলো না আমরা কোথাও হোটেল থেকে ঘুরে আসি, কোনো পার্ক থেকে ঘুরে আসি, কোথাও সিনেমা দেখতে যাই। ভালোবাসিস তাহলে একা পাওয়ার ধোকা পাওয়ার কি আসে যায় এখানে? আমি তো আর বুঝতে পারতাম না, আমি ভাবতাম বুঝি সত্যি সত্যি হ্যাঁ তাহলে তো ঠিকই। 2-4 দিন ওখানে বেড়ানোর পর ওর সাথে যখন আমার খুব ভালো একটা রিলেশন বা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তখন আমি আমাদের বাড়িতে চলে আসি। স্কুলের ছুটি শেষ, আবার শুরু হয়েছে পড়াশোনা। পড়াশোনার মাঝখানে ও মাঝে মাঝেই ফোন দিয়ে বলে চলো না একটু ঘুরে আসি, একটু বেরিয়ে আসি, আমার একটা বন্ধুর বাড়ি আছে। তো আমি ভাবতাম আসলে যেহেতু ভালোবাসি, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে সমস্যা কোথায়? পরে ও ও বললাম যে ঠিক আছে অমুক তারিখে আমরা তোমার বন্ধুর বাড়ি যাবো, তবে বিকেলে যাব, আবার সন্ধ্যার আগে ফিরে আসবো। ও বললো হুম ঠিক আছে বলে আমাকে আমার কথায় সায় দিয়ে, আমি ওর কথায় সায় দিয়ে গেলাম। যাওয়ার পর দেখছি ওর পুরো বন্ধুর বাড়িতে যেখানে আমরা গেছিলাম শুধুমাত্র ওর বন্ধুই আছে, আর কেউ নাই। পুরো বাড়িটা শানশুন, খুব মানে ভারী ভারী লাগছে কেমন একটা। পরে আমি বলছি না তো এখানে থাকবো না, চলো চলে যাই। না না আসছি যখন, আমার বন্ধু অনেক কষ্ট করে নাস্তা পানি করেছে, রান্না বান্না করেছে, না খেয়ে গেলে মন খারাপ করবে না, বসো কিছুক্ষণ থাকি তারপরে চলে যাও। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো তখন সে তার বন্ধুকে নিয়ে মানে বিভিন্ন আলাপ গল্প দিতে ব্যস্ত হয়ে গেল। বাসায় ফিরবো এই নামটা তার আর নাই। আচ্ছা গেল। অনেক রাত হয়ে যাবার পর পরে বলছে ঠিক আছে শোনা আজকে আর যাওয়ার দরকার নেই, ঘুমিয়ে পড়ি। ঠিক আছে। ঘুমোতে গেলে একটা 17 বছরের একটা যুবতী মেয়ে আর একটা 22 বছরের যুবক ছেলে যদি একটা বিছানায় ঘুমায়, তাহলে আগুন আর পানির ঘর্ষণে সেটা কিন্তু সুস্থ বা স্বাভাবিক থাকে না, আর স্বাভাবিক থাকার কথাও নয়। তো আমি আসলে মানে আমার ভয় ভয় কাজ করছিল, আমি শুধু ভয়ের কারণে আমি ওর বুকের কাছে এগিয়ে যাচ্ছিলাম যেন আমার ভয়টা কম করে। আমি ভাবছি যে আমি যতটা ওকে জড়িয়ে ধরে থাকবো ততটা আমার ভয় কম জাগবে। কিন্তু আসলে এই যে জড়িয়ে ধরাটা, এই যে ওর বুকের মাঝে আমি আসলে মাথাটা লুকোতে গিয়েছিলাম, পরে দেখলাম যে ও আমাকে আস্তে আস্তে জড়িয়ে ধরে বলছে যে ঠিক আছে যে ভয় নেই আমি আছি তো। এই যে দুজন গল্প করতে করতে কখন যে আসলে ও আমাকে অনেক কথা বলে ফেলেছে, কথার মাঝে আমরা বিয়ে করে অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাব, তুমি আমাদের বাড়ির যোগ্য বউ হতে পারবে, সেই অ্যাবিলিটি তোমার আছে, তুমি বুদ্ধিমতী, তুমি সুন্দরী, দেখো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। এই যে কথাগুলো, এই যে একটা লোভ আশকারাগুলো দিয়েছে, এগুলো দিয়ে শেষ পর্যন্ত ও আমার সাথে শারীরিক সম্পর্কটা করে, শারীরিক মেলামেশাটা করে। তো এক পর্যায়ে প্রথম তো লাইফে প্রথম বয়সকালে ভালোই লাগছিল আমার, আমিও আর ওকে না করিনি, সব মিলিয়ে দুজন একাকার হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত যখন এভাবে অনেকদিন চললো, অনেকদিন চলার পর দেখলাম যে এক সময় আমি আসলে প্রেগনেন্ট হয়ে গেছিলাম। পরে আমি যখন ওকে বললাম যে এখন এই অবস্থা, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, ওর সোজাসুজি আমার মুখের উপর না করে বললো মানে কি পাবো নাকি তুমি? তুমি কোথায় আমার সাথে যদি তুমি একদিন বেড শেয়ার করতে পারো, তাহলে আর না জানি কার কার সাথে বেড শেয়ার করেছো। তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করবো, প্রশ্নই আসে না। ওর কথাটা শুনে আমি থ হয়ে গেছি। তখনকার ওর মাঝে আর এখনকার এই সময়ের ওর মাঝে অনেকটা তফাৎ আমি দেখতে পেলাম। আসলে শুধুমাত্র এই যে একটা ভুল, এই যে একটা ভালো লাগা ভুল, এই জন্য ও তো আমাকে মেনে নিল না। বাবার বাবা মার কাছে মুখ দেখানোরও আমার কোনো জায়গা ছিল না। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক আশা করেছিল, আমি ওর ভালোবাসায় পাগল হয়ে মুগ্ধ হয়ে ওকে দেহ মন জীবন যৌবন সব কিছু সঁপে দিতে চেয়েছিলাম। কিন্তু ও তো আমার জীবনটা চায়নি, আমার ভালোবাসা চায়নি, আমার দেহটাকে ভোগ করতে চেয়েছিল, আর সেটুকুই ও করেছে। তাতে ওর কিছু হয়নি, কিন্তু আমার জীবনটা ধসে গেছে।
আমি চুপচাপ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে এসেছি। শহরে এসে কোনো মতো অ্যাবর্শন করে বাচ্চাটাকে নষ্ট করে তারপর একা একা চাকরি করছি আর জীবনযাপন করছি, জীবিকা নির্বাহ করছি। সবাই থেকেও আজকে আমি এতেই মার অসহায়ের মতো থাকি। আমার দিদি আবার কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, আর কারো বুকে মাথা লুকানোর স্বাদ আমার জাগে না। সেই স্বাদটা আর শখটা আমার মিটে গেছে। তাই আমার মতো বয়সের তাড়নায় কাউকে বয়সকালে কাউকে ভালো লাগবে, ভালোবাসা আসবে, এটা স্বাভাবিক। তাই বলে অন্ধের মতো কারো ভালোবাসার মোহে পড়ে, কারো কথার বিভিন্ন ছল ছল ছলতরিতে পড়ে নিজেদের জীবনে এরকম ভুল আপনারা কেউ করবেন না। সো সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজ পর্যন্ত।